দিনে দেখি বকফুল গাছে এত পোকা ও রাতে তো ফেসবুকের জন্য ঘুমই উড়ে গেছিল। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো সকালে ঘুম থেকে উঠে প্রথমেই গেছি ড্রাগন গাছের কাছে। গিয়ে তো দেখে আমার মনটাই খারাপ হয়ে গেল। দুদিন আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম একটা ডালে 6টা কুড়ি এসেছে, অন্য একটা জায়গায় দুটো, মোট 8টা কুড়ি এসেছিল। তো যেখানে 6টা এসেছিল তার মধ্যে থেকে দুটো কুড়ি নষ্ট হয়ে গেছে। হাত দেয়া মাত্রই ওই দুটো কুড়ি ছিঁড়ে গেল। এতগুলো কুড়ি এসেছে দেখে কত খুশি হয়েছিলাম, কিন্তু তার মধ্যে দেখো দুটো কুড়ি নষ্ট হয়ে গেল। কি আর করা যাবে, এরকম তো হতেই থাকে। দুপুরে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি দিনটা পুরো চকচক করছে। এখন দুপুর 2টো বাজে। আকাশ দেখে মনে হচ্ছে আজ আর বৃষ্টি হবে না। কদিন ধরে তো বিকেল 3টে বাজলে বৃষ্টি শুরু হয়ে যেত, কিন্তু আজ মনে হচ্ছে দিনটা অন্যরকম। বৃষ্টিও ভালো লাগে, তার মাঝে মাঝে এইরকম রোদ ঝলমলো দিনও ভালো লাগে। আমি তো বকফুলের দুটো চারা লাগিয়েছিলাম, একটা বাগানে আর একটা বাড়িতে। প্রতিদিন প্রতিক্ষণে ওই দুটো চারাকে আমার নজরে রাখতে হয়। মাঝে হয়তো দুদিন আমি খেয়াল করিনি, তাতেই দেখি গাছের একই অবস্থা। আমি এখান দিয়ে যাচ্ছিলাম, দূর থেকে আমি গাছের দিকে তাকিয়েছি, সঙ্গে সঙ্গে আমার মনে হলো গাছের যেন কিছু একটা হয়েছে। তাড়াতাড়ি করে গাছের কাছে এসে দেখি একই অবস্থা। 4টে পোকা মিলে আমার গাছটাকে খেয়ে ফেলছিল। 2-3টে ডালের পাতা তো পুরো খেয়ে নিয়েছে। আর 2 দিন খেয়াল না করলে হয়তো পুরো গাছটাকেই খেয়ে নিত। এখন বিকেল 5টা বাজে আর আমি যাচ্ছি পড়াতে। আজকে না পড়াতে যেতেও ভালো লাগছে। এবার আসি গল্পের আসল কাহিনীতে। তোমরা আগে বলো সন্ধ্যাবেলায় ফেসবুকে কি হয়েছিল? আমার তো হার্ট অ্যাটাকের মতন অবস্থা হয়ে গেছিল। এমনিতেই বড় বড় ক্রিয়েটারদের পেজ উড়ে যাচ্ছে, তার মধ্যে এরকম প্রবলেম। বোঝো আমার 300 ফলোয়ার্স এর পেজ নিয়ে আমার কত দুশ্চিন্তা। আমার বিশ্বাস এই 300 থেকে একদিন 3 লাখে পৌঁছবো। এই যে আমার ফেসবুক পেজ এভরিডে চন্দ্রানী, তোমরা একটু ফলো করে পাশে থেকো প্লিজ। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই।